আজকে 9 তারিখ, এই বিচার হতে 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 দেখবেন বছর ঘুরে গেছে, মানুষও ভুলে গেছে। সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার ভুল তথ্য দিচ্ছে। আমি আবার বলছি, রাজ্য সরকারের আইনজীবী যিনি কপিল সিব্বালজি সুপ্রিম কোর্টে এই সব ধর্ষকদের বাঁচানোর জন্য আপনি সওয়াল করছেন, মানুষ আপনাকে ছাড়বে না। পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাকে দেখছে, আপনার এই কালো মুখটা দেখছে। আপনি যে সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে এই ধরনের ভুল তথ্য দিচ্ছেন, জুনিয়র ডাক্তাররা তারা রোটেশন ওয়াইজ রুগী দেখছেন। এবং আপনারা তো জানেন আরজিকরের পাশে একটা অভয়া ক্লিনিক তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন মেডিকেল কলেজে একটা করে অভয়া ক্লিনিক তৈরি করা যায়, যেখানে জুনিয়র ডাক্তাররা রুগী দেখছেন এবং কিছু জুনিয়র ডাক্তার ধর্ণা মঞ্চে বসছেন, কিছু আবার ক্লিনিকে বসছেন, রুগী দেখছেন। কেউ পরিষেবা বন্ধ করেনি। এই ধরনের ইনফরমেশন আপনি যে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দিচ্ছেন, তাতে মানুষ, ভারতবর্ষের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। আপনি ভারতবর্ষের মানুষদের একটা খারাপ জঘন্য সিস্টেম উদাহরণ দিচ্ছেন, যে এই যে এত বড় একটা ঘৃণ্য অপরাধ, একজন রেপ করলো এবং মার্ডার করলো, এবং তা কাকে করলো? একজন ডাক্তারকে, একটা কর্মরত ডাক্তার, তিনি আবার মহিলা, তা আবার কোথায়? যেখানে সারা ভারতবর্ষে মহিলাদের বলা হয় মহিলাদের সব থেকে সুরক্ষিত মানে রাজ্য হচ্ছে এই পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গেরই একটা সব থেকে স্বনামধন্য আরজিকর মেডিকেল কলেজ, সরকারি কলেজে একটা মহিলাকে রাতের বেলা অন ডিউটি অবস্থায় তাকে একটা বাংলায় প্রবাদ আছে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই কামদুনি ঘটনা, এই হাঁসখালি ঘটনা, এই সন্দেশখালি ঘটনা আপনি দেখবেন, আপনারা যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। তারপরে কি হলো? যত দিন গেল, যত সময় গেল, যত দিন এগোচ্ছে, মানুষ আস্তে আস্তে ব্যাপারটা ভুলে যাচ্ছে। সেক্ষেত্রে এই অভয়ের ক্ষেত্রেও এটা হতে পারে, এবং সেটা যদি না হয় সেই জন্য মানুষ কি করছে? রাস্তায় নেমে প্রতিবাদ করছে। গতকাল আমি পাটুলিতে, যাদবপুরে, ওসব জায়গায় দেখেছি মানুষরা প্রতিবাদ করছে, রাত দখল কর্মসূচি করছে। আপনি শ্যামবাজারে দেখুন, রাত দখল কর্মসূচি হচ্ছে। আপনি ধর্মতলার মুখে দেখুন, রাত দখল কর্মসূচি হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছে, কারণ মানুষ বুঝতে পেরেছে যে জাস্টিস ইজ ডিলে মানে জাস্টিস ইজ ডিনাইড। যদি মানুষ স্বতঃস্ফূর্ত এই আন্দোলন বন্ধ করে দেয়, তাহলে এই যে বিচার সেটাও বলবেন। এই প্রসঙ্গে দেখুন, 5 তারিখ যে মামলাটা ফিক্স ছিল, সেটা মানে কিছু কারণে তখন ক্যান্সেল করা হয়েছে। কারণ আপনারা তো জানেন, সোমবার থেকে চিফ জাস্টিস DY চন্দ্রচূড় উনি ছিলেন না কোর্টে, যার কারণে মামলাটা পিছিয়ে যায় এবং আজকে সোমবার 9 তারিখ মামলাটা ফিক্স করা হয় এবং আজকে মামলাটা হয়। এবং আপনারা হয়তো দেখেছেন পুরো মামলাটা, যে সুপ্রিম কোর্টে একটা অবজারভেশন আছে এই মামলার পরিপ্রেক্ষিতে, যে আরজি করে যে 3000খানা যে সিসিটিভি ক্যামেরা, এই সিসিটিভি ক্যামেরা রাজ্য সরকার তার ফুটেজটা সংরক্ষণ করতে ডিলে করলো কেন? রাজ্য সরকার বলছে যে এতগুলো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে, ইনস্টল করা থাকা সত্ত্বেও যে তারা যে মানে যে সিসিটিভি ক্যামেরা যে ফুটেজটা যে সংরক্ষণ করতে হয়, সেটা এত ডিলে হলো কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে সৎকার করার সময়, মৃতদেহ সৎকার করার সময় যে পুলিশের যে অতি সক্রিয়তা, যে তারা তড়িঘড়ি সৎকার করে ফেলছে। বাবা মার কাছে টাকা নেই সৎকারের জন্য দেওয়ার, কিন্তু পুলিশ নিজের টাকা দিয়ে সৎকার করে দিচ্ছে, এটা একটা। 3 নম্বর হচ্ছে যে মানে যখন ময়নাতদন্ত হচ্ছিল 6টার পর, সন্ধ্যে 6টার পর যে ময়নাতদন্ত, এটা পুরোপুরি একটা বেআইনি প্রক্রিয়া। সন্ধ্যে 6টার পর কখনো ময়নাতদন্ত হয় না, বিশেষ করে এই ধরনের রেপ অ্যান্ড মার্ডার কেসে। সেটা যে পুলিশ মানে যে আরজিকর কর্তৃপক্ষ যে অতি সক্রিয়ভাবে এই জিনিসটা করেছে, এবং এটা যে পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে কোর্টের সামনে যে তারা নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য, এবং এই ইনভেস্টিগেশন যাতে ঠিক করে না হয়, সেক্ষেত্রে অতি তাড়াতাড়ি বডিটাকে আমি সৎকার করে দিই এবং যাতে কোনো প্রমাণ না থাকে। এবং এই যে বিভিন্ন এভিডেন্সগুলো যেগুলো সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে, তার মধ্যে প্রচুর ল্যাকুনা আছে, যার কারণে সিবিআই ঠিক করে ইনভেস্টিগেশন করতে পারছে না। কারণ যে তথ্যগুলো দেওয়া আছে, সিবিআই তো স্বতঃপরিণতভাবে এই মামলার এফআইআর করেছে, যেটা দরকার ছিল এই আরজিকর কর্তৃপক্ষর করা। যখন ঘটনাটা ঘটেছে হসপিটালের মধ্যে, কর্তৃপক্ষ উচিত ছিল ইমিডিয়েটলি লোকাল থানায় গিয়ে একটা এফআইআর দরকার, সেটা তারা করেনি। বা আমার 24 ঘন্টা পরে গিয়ে এফআইআর, ততক্ষণে বডি সৎকার হয়ে যাচ্ছে। এবার সিবিআইয়ের কাছে এই যে ল্যাকুনাগুলো, এই যে এতটা টাইম ফ্রেম, যে সময়টা যে এভিডেন্স নষ্ট করার জন্য যে এই যে টাইম ফ্রেমটা, সেটা তাদের কাছে একটা বিশাল বড় সমস্যা তৈরি হয়েছে। তবুও তারা চেষ্টা করছে, কারণ মানুষের আশা ভরসা এই ধরনের এজেন্সির ওপর আছে, যার কারণে মানুষ চায় যে তারা করুক, ইনভেস্টিগেশন করুক এবং এর যে যথাযথ শাস্তি
যে সত্যিকারে কালপিট তাকে যেন দেওয়া হোক এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আপামর পশ্চিমবাংলাবাসী এবং ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ এটা যেন দেখে এটা মনে করে যে যদি আগামী দিন কেউ এই ধরনের ক্রাইম করে তাহলে তার জন্য এরকম চরমসহ শাস্তি হয় এবং সে যেন না করতে পারে। আমরা দেখলাম যখন তিলোত্তমা মারা গেছিল যে জায়গায়, সেই জায়গায় ওখানে অসংখ্য মানুষের ভিড় ছিল। প্রশাসন বলছে যে ফরেন্সিক দল ছিল ওখানে, কিন্তু এফআইআর হলো না, ফরেন্সিক দল চলে গেল। আপনারা হয়তো জানেন যে ফরেন্সিক দলের মধ্যে দুজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন এবং আরেকজন ছিলেন যিনি ছিলেন হচ্ছে এসএসকেএম হসপিটালের একজন জুনিয়র পিজিডি, ঠিক আছে। তো একজন পিজিডি এবং দুজন যে মানে সিভিক ভলেন্টিয়ার, এরা কি করে ফরেন্সিক দলের সম্মুখীন হয়? একজন স্টুডেন্ট কি করে একজন ফিঙ্গার বিশেষজ্ঞ হয়ে যেতে পারে, এটা একটা বিশাল বড় সমস্যাকর। এবং এই সমস্যা তৈরি করেছে রাজ্য সরকার, যাতে এই ইনভেস্টিগেশনটা ডিলে করা যায়, যারা আসল কালপিট তাদেরকে বাঁচানো যায়। কারণ তারা যদি কোনোভাবে ধরা পড়ে তাহলে তার যে ওপরে যারা মাথা আছে তাদেরকে এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছে যে এই ধরনের কাজগুলো করতে হবে এবং যে দোষীটা তাকে যাতে শাস্তি না পায় সেইভাবে তাকে বাঁচাতে হবে এবং ইমিডিয়েটলি সমস্ত এভিডেন্স মুছে দিতে হবে। কারণ আপনারা দেখেছেন রাত দুপুরে গিয়ে ভাঙচুর হয়েছে, পুলিশ বলছে আমাদের কাছে ইনফরমেশন নেই। এটা কখনো হয়? কোনো একটা সরকারি হাসপাতালে গিয়ে ভাঙচুর হচ্ছে আর পুলিশ যেখানে প্রেজেন্ট আছে তাদের কাছে ইনফরমেশন নেই যে সে ভাঙচুর করছে, এবং তারা পুরো জগন্নাথের মতো দেখছে যে একটা এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে, যে এমার্জেন্সি রুম ভাঙা হচ্ছে, তৃতীয় তলায় গিয়ে সেমিনার রুমের কাছাকাছি একটা জায়গায় লেবার ওয়ার্ড, সেখানে গিয়ে ভাঙচুর করা হচ্ছে। এটা পুলিশ মানে দর্শক হিসাবে দেখছে। পুলিশের উচিত ছিল ইমিডিয়েটলি এটা বন্ধ করে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করা, যেটা পুলিশ করেনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন কাউকে বাঁচাতে চাচ্ছে। যেদিন তিলোত্তমা মারা যায় তার লাশ তখন দাও করানি বাড়িতে রয়েছে। তিলোত্তমার মা বাবা ইতিমধ্যে অভিযোগ করেছেন, আপনারা দেখেছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে তাকে টাকার অফার করা হচ্ছে টাকা দিয়ে মিটিয়ে নেওয়ার জন্য। পুলিশ প্রশাসন কাদেরকে বাঁচাতে চাচ্ছে? পুলিশ প্রশাসনের ওপরে যারা মাথা আছে, মানে যিনি পুলিশ মন্ত্রী, তাকেই হয়তো পুলিশ প্রশাসন বাঁচাতে চেয়েছে। কিন্তু যতই বাঁচাতে চাক, আমি একটা কথা বলছি যে এই যে বিনীত গোয়েল পুলিশ কমিশনার এবং এই শ্রী সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, বিনীত গোয়েল বরাবরই ডি সেন্ট্রালকে সামনে সংবাদ মাধ্যমের সামনে বসিয়ে দিচ্ছে। কেন? কারণ ডিসি নর্থ যে আসল কালপ্রিট, যার ওই সময় ওই পরিস্থিতিতে প্রেজেন্ট থাকা উচিত ছিল, তিনি কি করছিলেন? এই প্রশ্ন আপামর জনবাসী, পশ্চিমবাংলাবাসী, আমরা যারা লিগাল ফ্যাটার্নিটির লোক প্রত্যেকে আমরা এই প্রশ্ন করছি, ডিসি নর্থ কোথায়? তিনি কেন সংবাদ মাধ্যমের সামনে আসছেন না? তিনি কেন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না? আর এই সিপি, এটা অপদার্থ সিপি, এর ইমিডিয়েটলি উচিত যে উনি নিয়ে পদত্যাগ করুন, উনি পদত্যাগ করুন। ডাক্তাররা তারা আন্দোলন করে তার ইয়েতে গিয়ে লালবাজারে গিয়ে তাকে সিদ্ধারা গিয়ে গিফট করে এসছে যে আপনি পদত্যাগ করুন, আপনার এই মহানগরের কমিশনার হিসাবে থাকার কোনো আপনার ইয়ে নেই, যৌক্তিকতা নেই। আপনি যে ঘৃণ্য কাজগুলো করছেন, এবং এই যে ইন্দিরা মুখোপাধ্যায় যিনি কিছুই জানেন না, ডিসি সেন্ট্রাল যিনি, যাকে সকল বলতে গেলে তিনি একজন অভিনেত্রী হতে পারেন আগামী দিনে, ঠিক আছে, তাকে সামনে বসিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে যত পারে মিথ্যা কথা বলা হচ্ছে। একবার তিনি বলছেন যে নীল চাদর গায়ে ছিল, একবার বলছেন সবুজ চাদর গায়ে ছিল, একবার বলছেন লাল চাদর গায়ে ছিল। মানে এইসব কি? কেন এই ধরনের বিকৃত মন্তব্যগুলো আপনি সংবাদ মাধ্যমে করছেন এবং মানুষকে এরকমভাবে একটা দোতনার মধ্যে ফেলে দিচ্ছেন? কেন আপনারা প্রপারলি ঠিকঠাক ইনফরমেশন দিচ্ছেন না? মানুষ তো জানতে চায়, কারণ জবাব চায় এই পশ্চিমবাংলার মানুষ, জবাব চাইছে ভারতবর্ষের মানুষ। এবং আপনারা তো জানেন যে লন্ডন এবং জার্মানি, ইউএসএ সব জায়গার বাঙালির যারা আছেন, এনআরআইরা, নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা, তারা রাস্তায় প্রতিবাদ করছে এবং তারা বিচার চাইছে এবং এই অভয়াকাণ্ডে যত শীঘ্রই হোক তারা বিচার চাইছে বলে, এবং এই ধরনের আপনাদের মন্তব্য তাদেরকে বিচলিত করছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে মামলাটি চলছে। কামধনির 11 বছর হচ্ছে। এই সহ ছাড়া আমাদের দেশের যা জুডিশিয়ালি ব্যবস্থা আছে, এরকমই একজন আসামিকে শাস্তি দিতে গেলে 10 থেকে 12 বছর, 15 বছর, 20 বছর লেগে যায়। সেই জায়গায় আপনি কি মনে করেন আইনজীবী হিসেবে যে অভয়ের মামলা দ্রুত গতিতে সমাপ্তি হবে, হয়ে আসামি অপরাধীরা শাস্তি পাবে? একটা বাংলায় প্রবাদ আছে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই কামদুনি ঘটনা, এই হাঁসখালি ঘটনা, এই সন্দেশখালি ঘটনা, আপনি দেখবেন আপনারা যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। তারপরে কি হলো? যত দিন গেল, যত সময় গেল, যত দিন এগোচ্ছে, মানুষ আস্তে আস্তে ব্যাপারটা ভুলে যাচ্ছে।
সেক্ষেত্রে এই অভয়ের ক্ষেত্রেও এটা হতে পারে, এবং সেটা যদি না হয় সেই জন্য মানুষ কি করছে, রাস্তায় নেমে প্রতিবাদ করছে। গতকাল আমি পাটুলিতে, যাদবপুরে ওসব জায়গায় দেখেছি মানুষরা প্রতিবাদ করছে, রাত দখল কর্মসূচি করছে। আপনি শ্যামবাজারে দেখুন রাত দখল কর্মসূচি হচ্ছে, আপনি ধর্মতলার মুখে দেখুন রাত দখল কর্মসূচি হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছে, কারণ মানুষ বুঝতে পেরেছে যে জাস্টিস ইজ ডিলে মানে জাস্টিস ইজ ডিনাইড। যদি মানুষ স্বতঃস্ফূর্ত এই আন্দোলন বন্ধ করে দেয় তাহলে এই যে বিচার সেটাও বন্ধ হয়ে যাবে। আজকে 9 তারিখ, এই বিচার হতে 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 দেখবেন বছর ঘুরে গেছে, মানুষও ভুলে গেছে। ইতিমধ্যেই আপনার সুপ্রিম কোর্টে বলেছে, অনুরোধ করছে ডাক্তার, জুনিয়র ডাক্তাররা তারা কর্মে ফিরে আসুক। সেই সঙ্গে সঙ্গে বাঙালির সব থেকে বড় উৎসব আসছে, তাহলে কি এই আন্দোলনটা কি ঢাকা পড়ে যাবে? সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার ভুল তথ্য দিচ্ছে। আমি আবার বলছি, রাজ্য সরকারের আইনজীবী যিনি কপিল সিব্বালজি সুপ্রিম কোর্টে এই সব ধর্ষকদের বাঁচানোর জন্য আপনি সওয়াল করছেন, মানুষ আপনাকে ছাড়বে না। পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাকে দেখছে, আপনার এই কালো মুখটা দেখছে। আপনি যে সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে এই ধরনের ভুল তথ্য দিচ্ছেন, জুনিয়র ডাক্তাররা তারা রোটেশন ওয়াইজ রুগী দেখছেন, এবং আপনারা হয়তো জানেন আরজিকরের পাশে একটা অভয়া ক্লিনিক তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন মেডিকেল কলেজে একটা করে অভয়া ক্লিনিক তৈরি করা যায়, যেখানে জুনিয়র ডাক্তাররা রুগী দেখছেন, এবং কিছু জুনিয়র ডাক্তার ধর্ণা মঞ্চে বসছেন, কিছু আবার ক্লিনিকে বসছেন, রুগী দেখছেন। কেউ পরিষেবা বন্ধ করেনি। এই ধরনের ইনফরমেশন আপনি যে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দিচ্ছেন, তাতে মানুষ, ভারতবর্ষের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। আপনি ভারতবর্ষের মানুষদের একটা খারাপ জঘন্য সিস্টেম উদাহরণ দিচ্ছেন, যে এই যে এত বড় একটা ঘৃণ্য অপরাধ, একজন রেপ করলো এবং মার্ডার করলো, এবং তা কাকে করলো? একজন ডাক্তারকে, একটা কর্মরত ডাক্তার, তিনি আবার মহিলা, তা আবার কোথায়? যেখানে সারা ভারতবর্ষে মহিলাদের বলা হয় মহিলাদের সব থেকে সুরক্ষিত মানে রাজ্য হচ্ছে এই পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গেরই একটা সব থেকে স্বনামধন্য আরজিকর মেডিকেল কলেজ, সরকারি কলেজে একটা মহিলাকে রাতের বেলা অন ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো।